আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমার ছোট ছেলের প্রথম স্কুল, ফার্স্ট ডে। তো তাকে যে দেখাশোনা করে হেল্পিং হ্যান্ড, তাকে খাইয়ে দিচ্ছে। আর আমার বড় ছেলে তার ছোট ভাইকে, বড় ভাই ছোট ভাইকে মোজা পরিয়ে দিচ্ছে। তো আসলে সে আজকে স্কুলে যাবে, আনন্দের দিন। বাট আমার খুব কষ্ট লাগছে, খুব কান্নাও আসতেছে। তো আমার যে হেল্পিং হ্যান্ড আমার বাচ্চাকে দেখাশোনা করে, সে তাকে খাইয়ে দিচ্ছে। তো আমি আমার দুই বাচ্চাকেই সকালবেলা একটু খিচুড়ি বা ভাত খাইয়ে স্কুলে পাঠাই। তো এই যে একটা খুব মিষ্টি মোমেন্ট, যে বড় ভাই ছোট ভাইকে জুতা পরিয়ে দিচ্ছে, আমি এটা ভিডিও করে রেখেছি। এই জন্য রেখেছি, আসলে আজকালকার ভাই বোনের সম্পর্কগুলো না কেমন যেন মলিন হয়ে যাচ্ছে। তো আমি যাতে আমার ছোট ছেলে তার ভাইকে বড় ভাই হিসেবে, বাবা হিসেবে রেসপেক্ট করে, সম্মান করে, সেই জন্য আমি এটা ভিডিও করে রাখছি। আমার আসলে খুব কান্না আসতেছে ভয়েস ওভারটা আমি যখন দিচ্ছি। আসলে ভিডিওটা যে ছিল, আমার খেয়ালে ছিল না, বা এটা অন্য একটা মোবাইলে ছিল। তো ভাবলাম যে আমি আপনাদের সাথে শেয়ার করি। তো সে রেডি হয়ে বসে আছে আর আমি খুব কান্না করতেছি। মানে আনন্দও লাগছে যে আমার ছেলেটা স্কুলে যাচ্ছে, আবার খারাপ লাগতেছে যে সেও স্কুলে কি করবে না করবে। ফার্স্ট ডে আমার বড় ছেলেটার স্কুল সরাসরি দেখা গেছে বাহির থেকে বাচ্চারা কি করে না করে, বাট আমার ছোট ছেলের স্কুলটাতে ওই রকম সিস্টেম নেই। তো এই যে আমার বাসার দরজাটা খুলেই মানে লিফট। তো তার বড় ভাই যাবে সাথে, তারপরে আমার হাজব্যান্ড, আমি, তারপরে আমার বাচ্চাকে যে দেখাশোনা করে ওই হেল্পিং হ্যান্ড, মানে আমরা সবাই মিলে যাচ্ছি তাকে স্কুলে দেওয়ার জন্য। তো আসলে বড় ছেলের সময় তো আর ওই রকম ইয়া ছিল না, সেই জন্য ভিডিও করে রাখতে পারিনি। তো ছোট ছেলেটা আমি মেমোরাইজ করে রাখার জন্য একটু ভিডিও করলাম। তো সে একটু ঢং করতেছে লিফট নিচে নামার সময়, এখনও সেই রকম করে, প্রায় করে। তো যাই হোক, তাকে রেডি করিয়ে আমরা সবাই মিলে এখন তার স্কুলে যাব। তো আমার মানে হাজব্যান্ড যখন আমার বড় ছেলে স্কুলে যাবে তখনই সে গাড়ি কিনেছে, কারণ তার খুব ইচ্ছা ছিল যে তার বাচ্চারা কখনো হেঁটে হেঁটে স্কুলে যাবে না, নিজের গাড়ি করে স্কুলে যাবে। তো আমার বড় ছেলে যখন ফার্স্ট স্কুলে যায় তখন ওই গাড়িটা ছিল আমার জি করলা, আর এইটা হলো প্রেমিও সুপার জিএল। তো যাই হোক, আমি যাচ্ছি স্কুলে। আর এই যে স্কুলের এটাকে কি বলে, স্কুলে গেট, ওকে আমি মানে ওকে দিব, এটা ভাবতে আমার কেমন যে লাগতেছে আমি নিজেও জানি না। আমার মানে কান্না আসছিল আসলে ভয়েস ওভার দেওয়ার সময়, যার কারণে একটু গলা নাক বসে আছে। তো যাই হোক, মানে আমি শুধু টেনশন করতেছিলাম যে আমার বাচ্চাটা কি করবে ক্লাসে, এইটাই। তার বড় ভাই মানে আমার বড় ছেলে বলতেছে যে ও একটু টেনশন করতেছে যে তার ভাইটা কি করবে না করবে। তো ওই দিন আমরা স্কুলেই বসেছিলাম, আমি, আমার বড় ছেলে, আমার হাজব্যান্ড, আমরা আর স্কুল থেকে আসিনি, ওর জন্য বসেই ছিলাম। আসলে ও মানে খুব আদরের, ছোট তো আমরা সবাই তাকে খুব আদর করি। বিশেষ করে আমার বড় ছেলে, ওকে ছাড়া তো কিছুই বুঝে না। মানে দুই ভাই তারা মানে একজন আরেকজনকে ছাড়া থাকতেই পারে না। তো এখানে আমি একটু খালার সাথে কথা বলে নিচ্ছিলাম, আর এখানে সবার ব্যাগ চেক করে ব্যাগের মধ্যে নাম লিখে দিচ্ছে। ও যেহেতু প্লেতে ভর্তি হয়েছে, তো সবার ব্যাগের নাম লিখে লিখে তারপরে উপরে পাঠাচ্ছে আর কি। তাদের আমার বাচ্চার ক্লাসটা ছিল সেকেন্ড ফ্লোরে। তো এই যে সে দাঁড়িয়ে আছে, তার ব্যাগ চেক করবে এখন, নাম দেখবে, নাম থাকলে আর লিখবে না, না থাকলে টিচার লিখে দিবে। তারপরে সে উপরে চলে যাবে। এই যে সে উপরে চলে যাচ্ছে। ফার্স্ট ডে আসলে সবারই একটু অন্যরকম, তাই না? আমার আসলে লাইফের ফার্স্ট স্কুল আমার মনে নেই, মানে ফার্স্ট ডেটা। তো যাই হোক, আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন।
আর আমার ছোট ছেলের জন্য সবাই দোয়া করবেন। সে যাতে মানুষের মতো মানুষ হতে পারে। মাশাআল্লাহ সে অনেক সবার টেক কেয়ার করে, মানে স্কুলে হোক বাসায় হোক সবার টেক কেয়ার করে। তো এখন এই যে ছুটি হয়ে গেছে, আমি তো নিজেই বসেছিলাম, তো আমার বাচ্চাকে নিয়ে আমি যাচ্ছি। আমি খুব আপসেট ছিলাম আর কি। তো যাই হোক, ওকে জিজ্ঞেস করলাম কি অবস্থা, বলছে তো খুব হ্যাপি, কারণ প্রথম দিন তো আর তার ক্লাস হয়নি, আর প্রচণ্ড ঠান্ডা ছিল, সবার খুব অবস্থা খারাপ মানে ঠান্ডায়। তো এই যে আমি গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম, আর এখানে এত রাশ, স্কুলের গলি যেহেতু। তো যাই হোক, আজকে এখানে বিদায় নিলাম।